একটু সাইড হন আপনি। স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো হরিজনের বিবাহ অনুষ্ঠানে মাননীয় মান্যবর জেলা প্রশাসক মহোদয় নিজে সশরীরে এত ব্যস্ততার মধ্যেও স্যার উপস্থিত হয়েছে। আমি সন্ধ্যাবেলা জানতে পেরেছি স্যার যেহেতু আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল, বিভিন্ন মিটিংয়ে আসেন, এই মিটিং থেকে সময় বের করে স্যার আমাদেরকে সময় দিয়েছেন। আমি আবারও স্যারকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্যার আমাদের সবসময় এভাবে আপদে বিপদে পাশে থাকবেন এবং আমাদের পক্ষ থেকে সবাই একত্রিতভাবে স্যারকে আবার করজোরে আবেদন জানিয়ে যে স্যার আপনি সবসময় আমাদের বাংলা হরিজনের পাশে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ উদ্দীপনা করবেন। আপনার এই আগমন আমাদের আজকে উৎসাহতে আমাদের মনের কলিজাটাকে আরও বড় করে দিয়েছে। এভাবেই স্যার আপনি এই উৎসাহ দিয়ে যাবেন, আপনার উৎসাহে আমরা অনুপ্রাণিত হলাম। আর এই বিবাহটা আজকে স্যারের উপস্থিতিতে আরও ব্যাগবান এবং আরও আনন্দময় এবং আরও ঘনপূর্ণভাবে হয়ে উঠেছে বলে আমাদের আশা ব্যক্তবাদ। সচরাচর এই সম্প্রদায়ের লোকজনের অনুষ্ঠানে ওনাদের সম্প্রদায়ের বাইরের লোকজন খুব বেশি একটা আসে বলে আমার জানা নেই। যেহেতু এই সম্প্রদায়ের মানুষেরও মানুষ, এই সম্প্রদায়ের যে পেশা সেটি একটি পেশা, মর্যাদাকর পেশা। তা আমরা দেখতে চাই সমাজের সকল মানুষ সমান, সমাজের সকল পেশা মর্যাদাসম্পন্ন এবং সকল মানুষের একটি মানবিক মর্যাদা আছে, সেটা আমরা সমুন্নত করতে চাই। আরেকটি বিষয় হচ্ছে, যখন শুনলাম যে মেয়েটি মাহারা এবং এটি এমন এই ধরনের একটি সম্প্রদায়ের মেয়ে এবং সে নিজ চেষ্টায় অনেকটুকু পর্যন্ত পড়াশোনা করেছে। Hire Google TV. Smart living powered by Homey AI. আমি চাই এই সম্প্রদায়ের মানুষগুলো আস্তে আস্তে শিক্ষা দীক্ষা শিল্পে সাহিত্যে আস্তে আস্তে এগিয়ে আসুক। আমরা যদি রাষ্ট্রের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা করি, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেই, তাহলে নিশ্চয়ই সমাজ থেকে এই সম্প্রদায় থেকে আরও জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ বেরিয়ে আসবেন। সেজন্যই আমার এখানে আসা। আমি শুনেছি এখানে প্রায় 300টি পরিবার দেশের বিভিন্ন স্থান থেকে এসে বসবাস করে এবং জেলা প্রশাসক হিসেবে আমিই নাকি প্রথম তাদের এরকম অনুষ্ঠানে এসেছি। সেটি শোনার পর আমার নিজেরও খুব ভালো লাগছে যে আমি এই সম্প্রদায়ের মানুষের সাথে আমার আবেগ এবং অনুভূতি বিনিময় করতে পেরেছি। এবং আমি শুনতে পেয়েছি এখানকার ছেলে মেয়েরা আস্তে আস্তে পড়াশোনা এবং খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। বেশ কয়েকটি উদাহরণও আমার সামনে উপস্থাপন করেছে। আমি এটাকে উৎসাহ জানাই, উদ্দীপনার সহিত তারা সকল কাজ করবেন এবং আমাদের যে পরিচ্ছন্নতার যে কাজটা, এটি একটি মহৎ কাজ, এই যে কঠিন একটি কাজ সেটি তারা করে। সেই জন্য আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং সমাজে যারা প্রতিষ্ঠিত মানুষ তাদের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা আস্তে আস্তে এগিয়ে আসুক, সেই জন্য আমার এখানে আসা।